আপনি কি জানেন, এক অদৃশ্য শত্রু আমাদের শরীরের শ্বাসতন্ত্রে আঘাত হানতে পারে? এই ভাইরাসটি ধীরে ধীরে বিশ্বজুড়ে চিন্তার কারণ হয়ে উঠছে। আজ আমরা জানব এইচএমপিভি ভাইরাস বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস সম্পর্কে, এর কারণ, কিভাবে এটি ছড়ায় এবং প্রতিরোধের উপায়। এইচএমপিভি ভাইরাসের পুরো নাম হিউম্যান মেটাপনিউমো ভাইরাস। এটি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা প্রথম আবিষ্কৃত হয় 2001 সালে। এটি মূলত ফুসফুস এবং শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই এই ভাইরাসে আক্রান্ত হতে পারে, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু, বয়স্ক এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল। এই ভাইরাস মূলত এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যেও সংক্রমণ ঘটায়। এটি সাধারণত ছড়ায় শ্বাস, কাশি, হাঁচি বা ভাইরাসযুক্ত জায়গায় স্পর্শ করার মাধ্যমে। ঠান্ডা আবহাওয়ায় এই ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে। ভাইরাস সংক্রমিত ব্যক্তির কাছাকাছি থাকা, দূষিত পরিবেশ, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা। এইচএমপিভি ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের মাধ্যমেই শরীরে প্রবেশ করে। এটি ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং এর ফলে দেখা দেয় কিছু সাধারণ লক্ষণ। লক্ষণসমূহ হল সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার অনীহা এবং শ্বাস নিতে সমস্যা। অধিকাংশ ক্ষেত্রে এই ভাইরাস ফ্লুর মতো মনে হতে পারে, কিন্তু জটিল অবস্থায় এটি নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিসের কারণ হতে পারে। ভাগ্যক্রমে এইচএমপিভি ভাইরাসের কারণে গুরুতর সমস্যা হলে চিকিৎসা সম্ভব, তবে এটি প্রতিরোধ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধের উপায়: স্বাস্থ্যবিধি মেনে চলুন, বারবার হাত ধুতে হবে, কাশি বা হাঁচির সময় মুখ ঢাকুন, ভিড় এড়িয়ে চলুন, বিশেষ করে ঠান্ডার মৌসুমে। এই ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই। লক্ষণ ভিত্তিক চিকিৎসা করা হয়, যেমন জ্বর কমানো ওষুধ, অক্সিজেন থেরাপি ইত্যাদি। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সচেতন থাকা খুবই জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চললে এবং সময় মতো চিকিৎসা নিলে এই ভাইরাস থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। আপনি কি এর আগে এইচএমপিভি ভাইরাসের কথা শুনেছেন? আপনার মতামত জানাতে কমেন্ট করুন।